অনেক সুন্দর অসাধারণ রাখিটি তৈরি করে নেব। চলো, যে কোনো কালারের একটি সুতো নিয়ে নেব। আমি এখানে আমার পছন্দ মতো সাদা কালারের সুতো নিয়ে নিয়েছি। 10 বার রাউন্ড করে নেব। এই সুতোটা দিয়েই আমি একটি স্লিপ নট করে নেব। একটি নট করে আটকে নিলাম। এবারে সিঙ্গেল ক্রোশা করব। পুরো রিংটাতেই কিন্তু আমি সিঙ্গেল ক্রোশা করে যাব। আমি অফ ক্যামেরায় পুরোটাই তৈরি করে নিচ্ছি। তো দেখো পুরোটা হয়ে গেছে কমপ্লিট। প্রথম যে নটটা নিয়েছিলাম সেটার মধ্যেই স্লিপ নট করে নিয়েছি। তারপরে দুটো চেন নিয়ে নিচ্ছি, তার পাশের চেনে কিন্তু আবারও একটি স্লিপ নট করে নেব। আবারও দুটো চেন নিয়ে পাশের ঘরে স্লিপ নট করে নেব। আবারও দুটো চেন নেব, তার পাশের ঘরে স্লিপ নট করে নেব। একই প্রসেসে পুরোটা কিন্তু করতে থাকব। পুরো রাউন্ডটা কিন্তু একইভাবে ঘুরিয়ে নিয়ে আসব। তো চলো আমি এটা কমপ্লিট করে নিই। আমি অফ ক্যামেরা এটা কমপ্লিট করে নিয়ে তারপর দেখাচ্ছি। তো দেখো এটা এমন হয়েছে। এবার প্রথম যে নটটি ছিল সেটার মধ্যে আবার নট করে নিয়েছি। একটা চেন নিয়ে সুতোটা কেটে নিচ্ছি। এবার একটি ফুল তৈরি করে নেব। তার জন্য আমি আমার পছন্দ মতো একটি হলুদ কালারের সুতো নিয়ে নিয়েছি। একটি ম্যাজিক রিং করে নেব। এবারে 4টে চেন তৈরি করে নেব। 3 4। তারপরে টিপিল ক্রোশা করে নেব। দুটো লুপ বার করব, তারপরে আবারও দুটো লুপ বার করে নেব, তারপরে আবারও দুটো লুপ, আবারও একটি টিপিল ক্রোশা তৈরি করে নেব। তো মোট আমরা দুটি টিপিল ক্রোশা তৈরি করেছিলাম। আর আবার 4টে চেন তৈরি করে নেব। আর একটি স্লিপ স্টিচ করে নেব। দুটি চেন ধরে আর দুটি চেন আর দুটি টিপিল ক্রোশা, টোটাল 4টিতেই কিন্তু একটি পাপড়ি তৈরি হয়ে গেল। তো আবারও সেম প্রসেসে বানিয়ে নেব। চারটে চেন নিয়ে নেব। 4টে চেন নেওয়ার পরে আবারও দুটি টিপিল ক্রোশা তৈরি করে নেব। একটি টিপিল ক্রোশা আর একটি করে নেব। টোটাল দুটি টিপিল ক্রোশা করে নেব। আর চেন দুটোকে ধরলে টোটাল 4টি। আমি এখানে টোটাল 5টি পাপড়ি তৈরি করে নেব। সেম প্রসেসেই আমি 5টি আরও পাপড়ি তৈরি করে নেব। তো চলো, দুটি হয়ে গেছে, আরও 3টি তৈরি করব। দেখো ফুলটি কমপ্লিট হয়ে গেছে। একটি নট তৈরি করে নিব। আমি এখানে স্লিপ নট দিয়ে কিন্তু সুতোটা কেটে নেব। সুতোটিকে এই পাশে নিয়ে নেব, পিছন সাইডে নিয়ে নট দিয়ে কেটে নেব। তো দেখো ফুলটি তৈরি হয়ে গেছে। এবারে পাতা তৈরি করে নেব। তার জন্য আমি সবুজ রঙের সুতো নিয়ে নিয়েছি। একটি স্লিপ নট তৈরি করে নেব। একটি নট তৈরি করে নিয়েছি। নটের মধ্যে আমি টোটাল 16টি চেন তৈরি করে নেব। 1টি 2টি 3টি 4টে 5টা 6টা। তো আমি এরকমভাবেই 16টি চেন তৈরি করে নেব। তো 16টা চেন তৈরি করে নিয়েছি। প্রথম চেনটি স্কিপ করে পরের চেনে একটি সিঙ্গেল ক্রোশা করে নেব। তারপরের চেনে আবারও আরেকটি সিঙ্গেল ক্রোশা করে নেব।
তারপরে একটি হাফ ডাবল ক্রোশা করে নেব, তারপরের চেনে কিন্তু করছি। তারপরের চেনে একটি ডাবল ক্রোশা করব, তারপরের চেনে আবারও একটি ডাবল ক্রোশা করে নেব, তারপরে একটি হাফ ডাবল ক্রোশা করে নেব, তারপরে একটি স্লিপ স্টিচ করব, তারপরের চেনে আবারও একটি স্লিপ স্টিচ করব, তারপরেরটাতে আবারও একটি স্লিপ স্টিচ করে নেব। টোটাল 3টে চেনে 3টে স্লিপ স্টিচ করে নিলাম। তারপরের চেনে একটি হাফ ডাবল ক্রোশা করব, তারপরের চেনে দুটো ডাবল ক্রোশা করব, তারপর এটিতে হাফ ডাবল ক্রোশা করব, লাস্ট দুটো যে চেন থাকবে সেই চেন দুটোতে সিঙ্গেল ক্রোশা করে নেব। তারপরে একটি চেন নিয়ে সুতোটাকে কেটে নেব। তো দেখো পাতা দুটি কমপ্লিট হয়ে গেছে। তো সুই সুতোর মাধ্যমে এটাকে এরকম সেলাই করে নেব, সেটা পরে করছি আমি। তার আগে হাতে বাঁধার জন্য কিন্তু সুতোটা রেডি করে নেব। তো আমি এখানে হলুদ রঙের সুতো নিয়ে নিয়েছি। সুতোটাকে এমনভাবেই বেঁধে নেব। এই পাশটা করে দেখিয়ে দিলাম, ওই পাশটাতেও সেম বরাবর একই বরাবরে করে নেব, একইভাবে করব। তো দেখো আমি দুদিকেই বেঁধে নিয়েছি। সুই সুতোর মাধ্যমে এটাকে আমি আটকে নেব এমনভাবেই। ফুলটির মাঝ বরাবর নিয়ে ফুলটিকেও কিন্তু আটকে নেব। আমি এখানে একটি পুঁতি ব্যবহার করেছি। আমি এইভাবে আটকে নিয়েছি। আমাদের রাখিটা কিন্তু কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।